আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে ২ দিন। যেদিন আনছিলাম সেদিনের ভিডিওগুলো দিয়েছিলাম। আজকে পেপার নিয়ে ফেলছি। প্রায় ৪৮ ঘন্টা পার হয়ে গেছে, ৪৮ ঘন্টাতে একটু বেশি হয়ে গেছে। তবে সে যেহেতু গরমকাল তখন নিয়ে ফেলছি। শীতকাল হলে একটু রাখতে হয় আর একটু পেপার যেন প্রয়োজন নেই এখন, সেজন্য নিয়ে ফেলছি। এই যে এগুলো হচ্ছে কয়লার তাপড়গুলো, কয়লার ট্রেনগুলো নিয়ে ফেলছি। কারণ কেন নিয়ে ফেলছি, এখন একটু রোদ উঠে গেছে, প্রায় ১১টা সাড়ে ১১টার দিকে পার হয়ে গেছে, না ১১টা বাজছে। তো এই যখন ১১টা বাজতে তাহলে একটু তাপ বেশি হয়ে যাচ্ছে, মুরগিগুলো তাপ সহ্য করতেছে না। কয়লার তাপ থাকলে একটু সমস্যা হচ্ছে, সেজন্য কয়লাগুলো আছে সেজন্য নিয়ে ফেলছি। ওগুলোতে কয়লা আছে এখনো, সেজন্য। এখানে ডিশ জাল দিয়েছি, একটা ডিশ বন্ধ করে দিয়েছি অলরেডি। ব্যবহার থেকে করে নেওয়ার পর আমি ভিডিও করতেছি। আসলে টিউনটা তো কোরকম রেজাল্ট আসে, যা ডিশটার মধ্যে ভালো রেজাল্ট আসে না কয়লার মধ্যে ভালো রেজাল্ট আসে। অবশ্যই এটাই বোঝা যাচ্ছে, একটু যারা বুঝবেন তারাই হয়তো বুঝতে পারবেন। কয়লাগুলোর মধ্যে একটু রেজাল্ট ভালো, কারণ এগুলো একটু শক্ত বেশি। এগুলোর সেটে তো অবশ্যই ১৯ আর ২০ এরকম পারফেক্ট দেখা যাচ্ছে না এখনো, কিন্তু পরবর্তীতে দেখা যাবে। এটা ঠিক, যেগুলা কয়লা জ্বলবে এগুলোতে পানি জমার সম্ভাবনা খুবই কম থাকবে। ডিশ এগুলোতে একটু পানি জমার সম্ভাবনা বেশি থাকে। এগুলো হচ্ছে ডিশের এগুলা। তো অবশ্যই কয়লাগুলোর মধ্যে পানি জমার সম্ভাবনা নেই, একদম নেই বললে চলে। সব সাইডে মানুষ সবাই কয়লারগুলো পছন্দ করে। আসলে এখানে ডিজাইনগুলো এরকম হচ্ছে যে ছোট পাত্র নেই এখানে, মানে খাদ্যের পাত্র, ছোট পাত্র নেই, সেজন্য বড় পাত্র দিয়েছি। মাঝে মাঝে নৌকা দিয়েছি, নৌকার থেকে খাদ্য বেশি পাক পড়ে যায় সেজন্য। তবে করণ যায় বা গড়া যায়, এরভাবে গড়া যায়, কোনো সমস্যা নেই। তো সব পাত্র আর একটু দিতে হবে, কয়েকটা দিতে হবে, খাদ্য পাত্র আরো কয়েকটা দিতে হবে। আমি দিব ওই জায়গাগুলোর মধ্যে দিব এখন। সব আমি এই মুরগিগুলো কিরকমভাবে উড়ে, কিরকমভাবে হয় তা জানা দেবো। কোনো বাচ্চাও নষ্ট হয় নাই, মাত্র ১ পিস বাচ্চা নষ্ট হয়েছে কার্টনের মধ্যে, সেটাই। আজকে প্রায় ৭২ ঘন্টার কাছাকাছি, ৪৮ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু, বা ৭২ ঘন্টা হতে আর একটা ১২ ঘন্টা সময় আছে। তাই তো এই কথা হচ্ছে যে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এই বাচ্চাগুলো যেন সুষ্ঠু সুসালামত উড়ে। সবাই ভালো থাকবেন, আমার ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।